নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি সমাদ্রতা। শুরু করছি 10 মিনিটে ফুটবল। শুরুতেই টিকি টাকা। ফেডারেশনে পৌঁছলো ইস্টমোহনের হুঁশিয়ারি। সোমবার বিকেলেই এআইএফএফে মেল করেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। মেলের কপি পৌঁছে দেওয়া হয় দুই প্রধানেও। ইমেল বার্তায় পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে 7ই জুনের আগে ফেডারেশন ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে না বসলে কুয়ালালামপুরের বৈঠকে অনিশ্চিত ক্লাবরা। সন্ধ্যের পর সচিব কুশল দাসের মোবাইল সুইচ অফ। তবে পরিস্থিতি যা, তাতে আশু সমাধান মেলার সম্ভাবনা কম। লাল, সবুজ, হলুদ, মেরুন সমর্থকরা বরং তৈরি হন যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। বাংলার ফুটবলের স্বার্থে 10 মিনিটে ফুটবল রয়েছে আপনাদের পাশে। No Mohanbagan East Bengal, no ISL. এইখানে ISL হতে দেব না। হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে। শান্তির জলে কাজ হবে না, যুদ্ধের প্রস্তুতি চলছে দুতরফেই। সোমবারই আইএফের পক্ষ থেকে মেল গেল ফেডারেশনের দফতরে। 7ই জুন কুয়ালালামপুরে মিটিংয়ের আগেই কুশল প্রফুলের সঙ্গে এক দফা বৈঠক চেয়ে দরবার। কিন্তু কাজ কতটা হবে সন্দেহ আছে। টেলিফোনে প্রফুল বনাম বাগান সভাপতির কথোপকথন নাকি খুব মধুর নয়, যদিও এখনই আস্তিনের তাস ফেলতে রাজি নয় কোনো পক্ষই। খেলায় যুদ্ধ হয় না, যুদ্ধ হয় 90 মিনিট খালি। কেন এতে ফর নাথিং যাওয়া, সময় নষ্ট করা, টাকা নষ্ট করা। কিন্তু পরিস্থিতি আমার যেটা মনে হয়, দে আর নট ইন এ পজিশন টু ডিক্লেয়ার। 7ই জুন কুয়ালালামপুরের বৈঠকে না থাকার সম্ভাবনা ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলের। তাহলে এমন বৈঠক কেন? আসলে এএফসিকে সামনে রেখে নিজেদের মাস্টার স্ট্রোকটা খেলে রাখতে চাইছে কুশল দাসরা। পরে কোনো ক্লাব আইনি পথে গেলেও যাতে আদালতে পস্তাতে না হয়। মিতুদা, দেবাশিস দ্বারা ভেবে নিন, মালয়েশিয়ার বৈঠকে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তো? আইএসএল তো একটা নতুন লিগ হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, তো তাতে সরকারি তকমা দেওয়া, এএফসির অ্যাপ্রুভাল নেওয়া, আর আইএসএল এর যে চ্যাম্পিয়ন দল হবে সে যদি যাতে এএফসি টুর্নামেন্ট খেলতে পারে তার ব্যাপারে অ্যাপ্রুভাল নেওয়া। সমস্যাটা কোথায়? ঘনিষ্ঠ মহলে প্রফুল প্যাটেল বলছেন, আইএমজিআর রাজি নয় শর্ত সাপেক্ষে কলকাতার দুই প্রধানকে আইএসএল এ নিতে। আইএমজিআর এর ওপর আবার চাপ তৈরি করেছে অ্যাথলেটিকো কলকাতা সহ বাকি ফ্র্যাঞ্চাইজিরা। ইস্টমোহন ফি না দিলে ফিরিয়ে দিতে হবে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি, আর এখানেই যত গন্ডগোল। প্রফুল প্যাটেল এটাও জানিয়ে দিয়েছেন, ইস্টমোহনের জন্য স্পন্সর ধরে দেওয়া সম্ভব নয় তার পক্ষে। অস্তিত্বের সংকটে বাংলার ফুটবল। ফেডারেশনের বাংলার প্রতিনিধি সুব্রত দত্ত। ময়দানে প্রশ্ন, বাপিদার রোলটা কি? প্রফুল প্যাটেলদের ফেডারেশনের সবটাই সভাপতি ভিত্তিক। সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা কার্যত শূন্য। সভাপতি সচিবের চক্রান্তের জোড়া ফলার সামনে সিনিয়র সহসভাপতি হয়েও বাপিদা তাই ব্যাকফুটে। দূরে সরে নই, আমি হতে পারি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আমি তার সাথে সাথে আইএফএর সভাপতি। তারিখ 15ই সেপ্টেম্বর, স্থান রবীন্দ্র সরোবর। সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই সরোবরে প্রাক্তনদের এল ক্লাসিকো। কারা খেলবেন? আয়োজক ফুটবল নেক্সট ফাউন্ডেশনের দাবি, রোনাল্ডিনো থেকে রবার্টো কার্লোস, ফিগো থেকে পিউল। বার্সেলোনা ও রিয়াল দুই পক্ষই পুরো শক্তির দল নামাবে 15র সরোবরে। খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে শেষ অনুশীলন, শেষবার ক্লাব ছাড়া। পরের বার ওদের কেউ ফিরবেন, কেউ বা নতুন ক্লাবের জার্সি পরবেন। আবাহনীর বিরুদ্ধে এফসির নিয়ম রক্ষার ম্যাচ খেলতে সোমবারই ঢাকা বেরিয়ে গেল মোহনবাগান। মরশুম শেষের ম্যাচে ফুটবলারদের মন উড়ু উড়ু। এডু, আনাস, বলবন্ত, প্রীতম, সৌভিকদের ছাড়াই ঢাকায় নামবে সবুজ মেরুন। নিজেরাই মোটিভেটেড, সো আমাকে আলাদা করে মোটিভেশনের জন্য কিছু বলতে হয়নি। এটা দেখে আমিও অভিভূত। এবার রং বদল। বিদেশি নির্বাচনে এবার মেপে পা ফেলার পক্ষে ইস্টবেঙ্গল। ক্লাবের হাতে এসেছে হন্ডুরাসের বিশ্বকাপার উইলসন প্যালাসিওর বায়োডাটা। 32 বছর বয়সী 5 ফুট 10 ইঞ্চির প্যালাসিও জাতীয় দলের জার্সিতে 96টি ম্যাচ খেলেছেন। ইপিএল এ স্টোক সিটি, টটেনহামের জার্সি গায়েও খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বেচারা
লাল হলুদ চুক্তি ভেঙে বিদায় করে দিয়েছে। ক্লাব পেতে স্বদেশী সনি নর্ডি এখন ভরসা ওয়েটসনের। কলকাতা লিগে সবুজ মেরুন জার্সি পেতে মরিয়া হাইতিয়ান মধ্যস্থতা করে দিতে বডি ফেলেছেন সনির উপর। রবিবার ছিল গার্সিয়ার জন্মদিন। সনেট হোটেলে জন্মদিন সেলিব্রেশনে কাজসুমি বলবন্দের ভিড়ে জুটে গিয়েছিলেন ওয়েটসনও। দেশের হয়ে গিনি ম্যাচ খেলতে তৈরি করে দেশে ফিরে যেতে হবে, কিন্তু মনটা পড়ে থাকবে গঙ্গাপাড়ি। আই লিগ নাকি আইএসএল, মোহনবাগানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সনি নর্ডি। আগামী মৌসুমে কোন ক্লাবে? হাইতিয়ান বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন মোহনবাগানের একটা ফোনের জন্য। I'm telling you, from now all depend on Bagan. So me, I am here. I will be in my country. My phone will be open for Mohambagan, so anytime they can call me. ক্লাব ঝেড়ে ফেলতে চাইছে স্কটিশকে। ডাফির মনে কিন্তু সেই সবুজ মেরুন। আই লিগ, ফেড কাপ কিছুই আসেনি। ডাফি তবু এই দলটাকেই সেরা বলছেন ক্লাব রাখতে চাইলে বাগানই তার প্রথম পছন্দ। So yeah, of course, you're always interested in playing for the biggest and best clubs, and Mohanbagan is that. সেই কবে থেকে বাগানের দল নিয়ন্ত্রণের রিমোট ওর হাতে। ভিন রাজ্যের হেনরি মেনজিস হোক বা পাশের ক্লাবের ঘাঘু প্লেয়ার ক্যাচার, বাগানের জবাব সেই দেবাশিস দত্ত। কিন্তু এবার কি হবে? লেগ জটে ডিডি নিজেও যেন এবার খানিকটা দোলা চলে। অপেক্ষা করতে বলছেন সনি কারজুমিদের। যে আইএসএল খেলি এই টিমটাই খেলবে, সেটা কারজুমিকেও বলেছি, ডোন্ট টেক এনি হার্ড ডিসিশন। তো সেটা সবাই মেনে নিয়েছে, সনি নিজেই বলেছে কোনো চিন্তা করো না তোমরা, আমি চলে যাব। বাট মনমান যদি আইএসএল খেলে আমরা নিশ্চয়ই আইএসএলই খেলব, মনমানই খেলব। আইএসএল এফসি তো বটেই, খালিদ জামিলকে হট সিটে চাইছে কলকাতার দুই প্রধানও। তবে কলকাতায় এলে ইস্ট বেঙ্গল নয়, খানিকটা ব্যক্তিগত কারণেই মোহনবাগানই পছন্দ মুম্বাইয়া কোচের। আইএসএল মালিক রবার্ট রয়তেও বসে নেই, ইস্ট বেঙ্গল টিম ভাঙছে তার। এটা জানার পরেই সোমবারই খালিদ জামিল সহ আশুতোষ মেহতা, জায়েস রানেদের তড়িঘড়ি বিমানের টিকিট পাঠিয়ে আইজল ডেকে পাঠালেন ক্লাব মালিক রবার্ট রয়তে। ঘর গোছাচ্ছে মোহনবাগান। আইজল এফসির ডিফেন্ডার কিংসলেকে কলকাতা লিগের জন্য তুলে নিল সবুজ মেরুন। কথাবার্তা পাখা। প্রথমে মহাবাগানের সঙ্গে মাসিক 5 লক্ষ টাকায় প্রাথমিক কথা বলেও বাগানের টোপে পিছু হটলেন কিংসলের এজেন্ট ইশিয়ানি। কলকাতা লিগের সবুজ মেরুন জার্সিতে খেলবেন কিংসলে। এবার গোল পোতে মারাদোনা। বান্ধবী রোসিও অলিভিয়ার সঙ্গে বিচ্ছেদ চোখ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন দিয়েগো মারাদোনা। ক্রমশই সুস্থ হয়ে উঠছেন ফুটবল ঈশ্বর। আর দিয়েগোর এই সময়ের সঙ্গী কোনো আর্জেন্টাইন নন, বরং এক ভারতীয়, কেরালার মুন্নারের এক আম আদমি, নাম সুলেমান। দুবাইয়ের পাম জুমাইডার 100 কোটির বাংলোয় এই ভারতীয়ই এখন আগলে রাখছেন ফুটবলের ভগবানকে। সোমবার মারাদোনাকে একটি সাধারণ কফি কাপ উপহার দেন এই ভারতীয় সুলেমান। সামান্য উপহার, কিন্তু তাতেই খুশি ফুটবলের ঈশ্বর। মুখ ও মুখোশ ময়দানি দুষ্টুতে। এআইএফএফ নয়, এ তো এখন পিকেএফএফ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কার্যত বদলে গেছে প্রফুল কুশল ফুটবল ফেডারেশনে। জগাই মাথায় মিলে বাঙালির ফুটবল আবেগকে ঘোল খাওয়ানোর মাস্টার প্ল্যানটা ভালোই ছকেছেন। মুখে বলছেন আই লিগ সব, আর বাস্তবে তোল্লায় দিচ্ছেন 3 পেরোনো আইএসএল কে। আই লিগে যদি সব হয় প্যাটেলদা, তাহলে পরিসংখ্যান দিয়ে বোঝান শেষ 3 বছরে আই লিগের জন্য কি করেছেন। না বেড়েছে বাজেট, না হয়েছে মার্কেটিং। মৃত্যুদা দেবাশিস তাদের ধৈর্যের বাঁধ ভাঙার কারণ যথেষ্ট। আপনি আমায় পরিষ্কার বলুন তো যে আই লিগ আর আইএসএল কি একসাথে হচ্ছে? বললে হ্যাঁ। আমরা ওখানে স্ট্রংলি বলেছিলাম এটা কখনোই আমরা হতে দেবো না, আই লিগ আর আইএসএল। আমরা চাই ভারতবর্ষের ফুটবলের উন্নতি, ভালো হোক, সবাই মিলে ভালো হবে। প্যাটেল সাহেব 2020-তে মেয়াদ শেষ আপনার, আর দাসটার তো আরো আগে 2019-এ। রিটায়ারমেন্টের আগে বাকি জীবনের ব্যবস্থাটা আইএমজিআর এর কাছে ভর করেই কি করে নিতেই এত সংগ্রাম জোড়ামারিকে। এবার লং রেঞ্জা।
এক নতুন সকাল, তাকে আর বুট পায়ে মাঠে নামতে হবে না। সময় দেবেন পরিবারকে, ঘুরে বেড়াবেন এদেশ ওদেশ। আর ইতালি ডাকলে আদুরিদের জন্য সাইড লাইন থেকে কাজ শুরু করবেন। বক্তা ফ্রান্সিসকো তত্ত্বেই জেনোয়াকে 3-2 গোলে হারিয়ে রোমা থেকে শেষ করলেন 25 বছরের ফুটবল ক্যারিয়ার। নু ক্যাম্প থেকে বীরের মতোই বিদায় নিলেন বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিকে। বার্সার কোচ হিসেবে তার শেষ ম্যাচে অ্যালভেসকে 3-2 গোলে হারালেন মেসিরা। প্রাক্তন ক্লাবকে শেষ ম্যাচে ট্রফি দিয়েই হটসিট ছাড়লেন 43 বছরের এই স্প্যানিশ। দাবি করলেন কোচিং জীবনের সেরা সময় কাটলেন মেসিদের মাঝে। এবার রিজার্ভ বেঞ্চ। বাবুবাগানে জমজমাট ফুটবলের আসর। সম্প্রতি হয়ে গেল 8 দলের টুর্নামেন্ট। সুব্রত ভট্টাচার্য থেকে মেহতাব হোসেন, সুভাষিস রায়চৌধুরী থেকে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতিতে শনিবার ও রবিবার হলো এই প্রতিযোগিতা। সোদপুরের নিউ কলোনিকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শাহাপুরের মিতালি সংঘ। চ্যাম্পিয়নরা পেলেন 10,000 টাকা। ফেয়ার প্লে, কসবা সমন্বয়। আজ এ পর্যন্তই। 10 মিনিটে ফুটবল আবার আগামীকাল রাত 10টা 40-এ। অন্যান্য সব খবরের জন্য সঙ্গে থাকুন দিনভর।